बोलो तो व्हाट इज अ स्मॉल फैमिली। बोलो। A family where children live only with their parents is called a small family. वेरी गुड। बोलो 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 बोलो। अच्छा ঠিক আছে বলো। এই যে লেবু কাটতে বসে গেছি। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 1:30 আর আমার সমস্ত বাসি কাজ সেরে একদম স্নান ধান করে এই যে পুজোও হয়ে গেছে। আর সকালবেলায় সব থেকে মানে পবিত্র একটা কাজ পুজো, তো সেটা যদি হয়ে যায় না একদম পুরো দিনটাই অনেকটা ভালো লাগে। তো পুজো হয়ে গেছে আর হানিও ঘুম থেকে উঠে পড়েছে। হানির জন্য আমার খাবার রান্না টান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো ওকে এখন আমি একটু খাইয়ে দেবো। দেখি আসলে মানে আজকে স্কুলটা হয়তো ছুটি, আর সেই জন্য হানিকে একটু ভাবছি ভাতই খাইয়ে দেবো। ডাল ভাত আমার করা হয়ে গেছে, ও তো স্কুলে যায় এই টাইমে খেয়ে। আন্টি আবার তো স্কুল আছে না আজকে ছুটি বাবা, এই টাইমে স্কুলে যায় খেয়ে, তো তার জন্য ভাবলাম হয়ে গেছে রান্নাটা একটু খাইয়ে দিই, আর খাইয়ে ওকে নিয়ে পড়াতে বসবো। তো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অহিনবাবু তো ভোর 5টার সময় ডিউটিতে বেরিয়ে গেছে। আজকে যেহেতু মানে ধর্মতলা অনেক মিটিং ফিটিং আছে 21শে জুলাইয়ের। তো চলো কি করছি, তোমাদের সংসারের সব থেকে ভালো কাজ হচ্ছে ঠাকুরের পুজো। তো সেটা যদি হয়ে যায় না তাহলে মনটা একদমই ভালো হয়ে যায়। আর এইদিকে দেখো হানি বাবু একদম ঘুম থেকে উঠে একা একাই ব্রাশ করছে না বাবা? তুমি একাই ব্রাশ করতে শিখে গেছো তো, তাই না? সবাইকে একবার গুড মর্নিং বলে দাও তো বাবা। গুড মর্নিং। আর কিছু বলবে? না ব্রাশ করার সময় এটা চালাও। ব্রাশ করার সময় চালা তো না, আচ্ছা তুমি শান্তিতে ব্রাশ করো। চলো ঠিক আছে, কারগুল করো। ও খাবার জল দিয়ে ব্রাশ মুখটা ধোবে তাই তো, ব্রাশ করো। ওরে বাবলে ওরে বাবলে। আচ্ছা ঠিক আছে করো, আরেকবার করো আরেকবার করো। বাবা আর টিপটাকে দলো দলো। খুব সুন্দর। মুখটা ধরো, চোখে জল দিলে না, ওই জল দাও, চোখে জল দাও তাড়াতাড়ি। বাপরে বাপ, হয়েছে না? আমি দিয়ে দেবো আর একটু। ক্যালকানিতে এসে এই দেখো মুখটা মুছছি। আরে পাপা তো অফিসে বেরিয়ে গেছিস মর্নিং এ, এদিকে ভোরবেলায় তো তোকে পাপ্পি করে গেল, তুই বুঝতে পারিস নি কিছু না? পাপি করলো, তুমি পাপি করলে, সব ভুলে যাও। চলো এখন টিফিনটা করবে। কি করবে বলো তো বাবা? টিফিন আমি ব্রেড খাবো। ব্রেড। অহিনের সেই ভোর 5টার দিকে ডিউটিতে বেরিয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি ওই 6টার দিকে। তো 6টা থেকে আমার কাজটা শুরু হয়ে গেছে। প্রথমেই ঘরটর ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে বাসি কাপড় ছেড়ে ফুলটা তুলে এনেছি, তারপর রান্নাটা কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে হানি উঠে গেছে, ও তো ব্রাশ ট্রাশ করে নিল দেখতেই পেলে। আর ওকে এখন আমি টিফিনটা খাবো। টিফিনে বলতে এখন আমি একটু ডাল ভাত আলু ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। আর ওকে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছি, বলছে আমি খাবোই না ভাত, আমি ম্যাগি খাবো। তো লাঠি দিয়ে ভয় দেখানোর পরে ও হাম করে খেতে শুরু করে দিয়েছে। আর আজ যেহেতু স্কুল নেই তো ওর তো খুব আনন্দ। আমি বলছি আনন্দ করে লাভ নেই, এখনই খেয়ে আমার কাছে পড়াশোনা করতে হবে, যেহেতু আমার সমস্ত কাজই হয়ে গেছে আর কোনো কাজ নেই, অহিনও নেই, আজকে কোনো কিছুই ব্যস্ততা নেই। তো ওকে আজকে সারাটা দিন আর কি পড়াশোনার মধ্যেই রাখবো আর একটু খেলা করবো ওর সঙ্গে, এটাই ভেবেছি। আর ওকে নিয়ে আজকে ভেবেছিলাম জিমন্যাস্টিকে যাব, কিন্তু আর বৃষ্টি আর ছাড়ছে না, তো ওর পাপার আসতেও লেট হয়ে যাচ্ছে, সেই জন্য আর ভাবলাম আজ যাব না, দেখি কাল পারলে একবার যাব। তো ওকে দেখো পড়াতে বসে গেছি আর ও সুন্দর করে আজকে কিন্তু পড়াটা কমপ্লিট করেছে। স্কুলে সবে একটা পরীক্ষা কমপ্লিট হলো, তারই মধ্যে আর একটা পরীক্ষার ডেটও কিন্তু চলে আসছে। তো তারই জন্য পরবর্তী পরীক্ষার জন্য আর কি রেডি করাতে হচ্ছে, অনেক পড়ারই চাপ থাকে ওদের। আর হানি কিন্তু পড়াটা খুব সুন্দরভাবে নিতে পারে, বাড়িতেও এত সুন্দর লিখছে, পরীক্ষার খাতাতেও খুব সুন্দর লিখছে, কিন্তু ওর একটাই দুষ্টুমি আমি কিছুতেই বন্ধ করতে পারছি না, মানে স্কুলে গিয়ে বন্ধুপ্রেমী হয়ে যাচ্ছে, মানে লিখছে কম, বন্ধুদের সঙ্গে খেলাটা করছে বেশি। তো এরই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে যে স্কুল থেকে বোর্ড কপিটা পুরোটা কমপ্লিট করে আনছে না, খুব দুষ্টুমি করছে, খেলা করছে। আর এক্সামে ম্যামরা বলছে এক্সামে খুব ভালো লিখছে, সমস্তটাই ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার খুব টেনশন হয় কবে ও ঠিক হবে স্কুল। বলো তো হোয়াট ইজ আ স্মল ফ্যামিলি। বলো। A family where children live only with their parents is called a small family. ভেরি গুড। বলো হোয়াট ইজ আ জয়েন্ট ফ্যামিলি। জোরে বলো। A family where the children live with
ভেরি গুড। ঠিক আছে, তুমি এবার খেয়ে নাও। ঠিক আছে, একটু হাম হাম করে খেয়ে নাও, একটু স্যুপ খেয়ে নাও, একটু ম্যাগি খেয়ে নাও, তারপর পড়বে। এমনিতে খেতে বললে কিন্তু একদমই খেতে চায় না, কিন্তু পড়তে বসলে বাবুর বারবার খিদে পায়, তার জন্য এক এক রকম খাবার আমাকে রেডি রাখতে হয়। কাটতে বসে গেলাম, আমার সোনা পাপার পড়া হয়ে গেছে, এখন লেবু খাবে বাবু, লেবুর জুস। এগুলো না ট্রেন থেকে এনেছিলাম, ছোট ছোট কিন্তু খুব রস, আর খেতেও খুব ভালো। মনের মধ্যে অনেক মানে কষ্ট লোকানো থাকে, সবসময় হাসি মুখে থাকি, তো খুব ভালো লাগে এই জন্য যে নিজেকে হাসি মুখে রাখতে পারছি। আর কষ্ট বলতে যে খাওয়ার কষ্ট বা বরের সুখে এই কষ্ট না, কিছু কিছু জিনিস হয় না, বলা যায় না, মানে এমনও কষ্ট থাকে না যে কি হলো, এটা কেন হলো, মানে এটা কেউ আমার সঙ্গে করতে পারে, মানে কিছু কিছু কাজ আছে, মানে তোমাকে লোকে দেখাবে একরকম, তোমাকে মুখটা মানে তোমাকে সামনে দেখাবে একরকম যে আমি এত ভালো, এত এরকম ওই রকম, কিন্তু করবে কি টেস্টি জুসটা, আমি খেয়ে নিই ছোট করে। লাইফে সত্যি কথা বলছি, মা আর বরের থেকে কিন্তু কেউ আপন হয় না, যত আপন লোকে থাক না কেন। এই ছোট্ট ফ্যামিলিতে আমার অনেক সুখ, অনেক শান্তি, আর এই সুখ শান্তি নিয়েই আমি প্রত্যেকটা দিন এইভাবে এগিয়ে যাচ্ছি, আর তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আরও এগিয়ে যেতে পারবো। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। এই ছোট ছোট লেবুগুলোতে না অনেক সুন্দর রস হয়, আর দেখো কতটা রস হয়েছে, আর মিষ্টিও হয়েছে খুব সুন্দর। তো হানি খুব ভালোও খায়, তো হানি তো খুব মন ভরে গেছে, দেখো কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে, তাই না বাবা? অরেঞ্জ জুসটা চোখই দেখতে পাচ্ছি না, এরকম করে খাচ্ছি। আজকের মতো এখানেই তোমাদের টাটা করছি, বাই।